হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরেই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো তোমার ভাই ফোটার দিনের ভিডিও, কালী পুজো। তো মাঝখানে আরও ভিডিও আছে, মানে দুর্গা পুজো টুকটাক, ওইগুলো ছাড়বো আস্তে আস্তে। তো এখানে ওর ঠাকুমা আর কি ইয়ানকে ফোঁটা দিচ্ছে, আর পাশে যিনি বসে আছে এটা হচ্ছে শাশুড়ি মায়ের ভাই, তাকেও দেবে। তো ইয়ানও বসে বসে ফোঁটা নিচ্ছে। এখানে শানু রেডি হয়ে আছে, ওর বোন আসতেও পারে মেবি, ওর জন্য ও রেডি হয়েছিল। তো এই যে ওর ফোঁটা হয়ে গেলে আমিও বেরাবো, আমার ভাইকে দেবো ফোঁটা আর কি। তাও প্রায় বেজে গেছিলো, হয়তো 11টার মতন মনে হয়। টোটো বুক করেছি, কিন্তু ওখানেও দেখা যাচ্ছে যে অনেক টাইম নিয়ে নিচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি। আগে ছেলে আর বাবা যাচ্ছে, আর টোটোটা সামনে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় 20 মিনিট ওয়েট করেছি আমরা টোটোতে। ভাবলাম আজ একটু শাড়ি পরেই যায়, কারণ এত শাড়ি না কি করবো বুঝতে পারি না, আর পরাও তো হয় না। এখানে আমরা চলে এসেছি মায়ের কাছে, মাও দিচ্ছে ফোঁটা, চুপচাপ করে বসে আছে। এবার দেখবে ওর কাণ্ডটা, ও নাকি ফোঁটা দেবে। ও বলছিল আমাকে ফোঁটা দিতে, ওর মা নাকি ওকে ফোঁটা দেবে। তা তো করা যায় না, তাই ওর দিদি ওকে ফোঁটা দিয়ে দিচ্ছে। ও আবার ওর মামাকেও ফোঁটা দেবে। আমাদের নিয়ে পারা যায় না সত্যি তো। কেন, কি হয়েছে? একটু মিষ্টি খাবে? একটু খেতে হয় তো। কোনটা খাবে? এটা খাবে? আচ্ছা একটু খামো মারো। কামড় মারো। কোথায়? পুরো পুরো পুরো। জল খাবে? বস বস। বসতে হয়, দিদি বললো না। বেশি করে কিনে আনো। কিনে দিয়েছি, মনে নেই? হ্যাঁ না বল না, না মা কিনে দিয়েছে। রিক বস, রিক বস। মোটে কুমার মোটে ভিডিও না ফটো? ভিডিও ভিডিও। কি করলি এটা? আবার চল। আঙুল দিয়ে বল এবার খাইয়ে দাও। ধান দেবে না বলে বাবা রে সব দেয়। শান্ত করো বলো। আরে ও অনেক শান্ত হয়ে যাবে রে, তো হয়ে গেছে। এবার মিষ্টি খাইয়ে দাও একটা, অনেক শান্ত। এবার একটা মিষ্টি খাইয়ে দাও। হ্যাঁ ওইটাই তুলেছে। শান্ত করো। এখানে মা খুবই সিম্পল মেনু করেছিল, তেমন একটা কিছু করেনি। ফ্রাইড রাইস আর চিকেন বানানো হয়েছিল, আর বাবার জন্য আলাদা। কোনটা আমার মা? ওইটা ওইটা ওইদিকে যাচ্ছি, তুই ওইদিকে বসিস। হ্যাঁ কি গান করছিস বল? এই যে ভাই ফোটাতে ভাই আমাদেরকে এখন খাওয়াচ্ছে আইসক্রিম। কি অবস্থা, বাচ্চাটাকে দিতে পারবো না বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাটারস্কচ
না ক্যারামেলটা হ্যাঁ কি আমি বুঝতে যাচ্ছে না এদের ফ্রিজে জমে না। হতে পারে, ভুলসি হয়ে যাবে একদম। তাতে কি আছে, তোমাদের তো 4 তলা, চাপ নেই। চলো 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 চলো। এটা কি ইয়ে মিমির ভাই? এই বাড়িতে হয়েছিল বিরিয়ানি, শানুর মামারা এসেছিল ওর জন্য ভাইফোঁটা দিয়েছিলাম। আর এই যে সেখানে শুয়ে পড়েছে, আমি খাচ্ছি, খেয়ে এটে তারপর ননকে খাওয়াবো। তারপরের দিন যাচ্ছি আমরা মামার বাড়ি। মামা তো আসতে পারিনি কারণ শরীরটা খারাপ মামার, ওর জন্য। তো মা বললো যাবি তো, ইচ্ছা ছিল তো দেখতে যাওয়ার, ওর জন্যে বেরিয়ে পড়েছি। শানু যাবে না, শানু আমাদেরকে একটু মোড় অব্দি ছেড়ে দিয়ে ওখানে আমরা টোটো ধরবো, ধরে ট্রেনে যাব। তো এখানে আমি আর ইয়ান উঠেও পড়েছি টোটোতে, যাব ট্রেন ধরবো। ওখানে আমার মামার বাড়ি হলো মদনপুর, ওখানেই যাচ্ছি আর কি। জানি না ট্রেনে কেমন ভিড় হবে কি না হবে। ও ইয়ান তো খুবই এক্সাইটেড থাকে ট্রেনে ওঠার জন্য, কারণ তেমন একটা তো ট্রেনে ওঠে না, ওর জন্য। এই দেখো ট্রেনে উঠে যে বাদরামি কি বলবো, বলার মতন না, মানে নাজেহাল করে দিয়েছে আমাকে আর বোনকে। আর বোনের সাথে খুনসুটি অল টাইম লেগেই থাকে ওর। এখানে নামলাম, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক বছর পর আসলাম, প্রায় বিয়ের পর তো আর আসাই হয় না তেমন। মাঝখানে একবার এসেছিলাম 2-3 বছর আগে মনে হয়। আর এই দাঁড়া পাঠাচ্ছি এটা তোর বাবাকে। এসছি মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে যাব। আর এখানকার মিষ্টির টেস্টটাই আলাদা, খুবই ভালো, মানে খুবই টেস্টি। এখানে আমি বোন কয়েকটা টেস্টও করেছিলাম, নিয়েছি। এটা তো সবে শুরু হয়, তারপরে আরও 2টো মতন নিয়েছি, দুজনে খেয়েছি। খেয়ে তারপরে এই যে একটুখানি টেস্ট করলো আর খাবে না সে। বাড়ি চলে এসছে, এখানে ওর বয়সেরই একটা ফ্রেন্ড পেয়ে গেছিলো। তো এই হলো আমার এই ব্লগ, ছোটোখাটো ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর মাঝখানে কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে ফেরার টাইমে। নাজেহাল, আর গরমও ছিল ভালোই। একদিকে তো ননদ বসে আছে এই যে, আর বদমাইশি তো চলছেই। যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব